আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 1 ফেব্রুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা একটি ব্যানার বা আপনারা একটা গ্রাফিক্স ডিজাইনার করবেন মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতর, খুব সহজ একটা পদ্ধতিতে। এর আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের একটা গ্রাফিক্স ডিজাইন করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, পিক্সল্যাব অ্যাপ্লিকেশন। তো যাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটা নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে রয়েছে, এই জন্য আমি শুধু কি করব, পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিব। তো বন্ধুরা, পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন যে 3 বার মেনু নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই জায়গায় আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেন এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে আপনাদের এখানে একটা লেখা রয়েছে যে ওপেন পিএলপি ফাইল। জাস্ট এইখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন এখন হয়তো আপনারা ভাবতেছেন যে আমরা এই পিএলপি ফাইলটা কোথায় পাবো, এই পিএলপি ফাইলটা আমরা কোথায় পাবো। তো আমি এই ভিডিওর প্রথম কমেন্ট অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিএলপি ফাইলটা দিয়ে দিব। জাস্ট সেইখান থেকে আপনারা কি করবেন, এই ফাইলটা ডাউনলোড করে দিবেন। দেন পিএলপি ফাইলটা ওপেন হওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। শুধু একটা ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে একটা স্পেস করে দিবেন। দেন ওকেতে একটা স্পেস করে দেওয়ার পর এটা কি করবেন, আপনারা ব্যাক দিয়ে আবার পিছন দিকে চলে আসবেন। দেন ব্যাক দিয়ে পিছন দিকে চলে আসার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটা ছবির মতো আইকনের মতো একটা কার্টুন শো করতেছে। জাস্ট এইখানে আপনাদের নিজস্ব একটা ছবি বসাতে হবে। তো এবার মেনু নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে লেয়ার অপশন রয়েছে। জাস্ট এই লেয়ার অপশনে আপনারা কি করবেন, জাস্ট এইখান থেকে একটা ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, সেক্ষেত্রে দেখতে পান এখানে যে তার কার্টুন আছে, কার্টুনের ভিতর কিন্তু এই বারটা কিন্তু লক করা রয়েছে। জাস্ট এটা আপনারা কি করবেন, এখানে একটা ট্যাপ করে আনলক করে দিয়ে পুনরায় এখানে লেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনারা জাস্ট এই ছবির উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইটা এখান থেকে জাস্ট একটা ডিলেট নামে একটা বাটন রয়েছে, এই ডিলেট বাটনে একটা ক্লিক করে এটা ডিলেট করে দিবেন। দেন এটা ডিলেট করা হয়ে গেলে এখানে প্লাস নামে একটা আইকন রয়েছে, জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনার গ্যালারি থেকে নিজস্ব একটা ফটো সিলেক্ট করে এখানে টিকবার মেনুতে টিক করে এটা সুন্দর করে জাস্ট এই জায়গায় বসিয়ে দিতে পারেন। দেন এই ফটোটা বসানো হয়ে গেলে এই জায়গায় কিন্তু আমাদের এখন নামগুলা ঠিক করতে হবে। তো নামগুলা ঠিক করার জন্য এই জায়গায় নামের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই এতে উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে এডিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এডিটে ওর উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের পছন্দ একটা নাম এই জায়গায় টাইপ করে দিবেন, যার যে নাম অনুসরণে। দেন টাইপ করা হয়ে গেলে এখানে ওকে নামে একটা স্পেস রয়েছে, জাস্ট এই ওকেতে একটা ক্লিক করে দিতে হবে। দেন ওকেতে ক্লিক করা হয়ে গেলে এই জায়গায় কিন্তু তার নামটা কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো তো কিভাবে এই ফটোটা আপনারা এখন আপনার ফোনে সেভ করবেন। দেন ফোনে সেভ করার জন্য আপনারা এখানে 3 বার অপশনে একটা এখান থেকে একটা কি করবেন, জাস্ট এখানে ক্লিক 3 বার অপশনে ক্লিক করা হয়ে গেলে এখানে এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা ক্লিক করা হয়ে গেলে এই জায়গায় কাস্টমের জায়গায় আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে আলটা করে দিয়ে জাস্ট এখানে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে ফটোটা আপনারা কি করবেন, সেভ করে নেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।